বন্ধুরা, ইউরোপের জন্য ভয়ঙ্কর খবর। কেন? আবার কি হলো? ঘটনা হলো আবারও পুতিন গর্জে উঠেছেন। ক্রেমলিনে 34টি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের সামনে ভ্লাদিমির পুতিন পরিষ্কার করে একেবারে বলে দিয়েছেন ক্রিস্টালভাবে ইউক্রেন যুদ্ধ চলবে। শুধু তাই নয়, ন্যাটোর দিকে ছুড়ে দিয়েছেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। Победы! Ура! খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে কি করব, আমরা জানবো পুতিনে আসলে কি চাইছেন, ইউরোপ কেন ভয় কাঁপছে, আর এই যুদ্ধের শেষটা বা কোথায়। তো দেরি না করে শুরু করা যাক। পুতিনের হুঁশিয়ারি, ইউক্রেন যুদ্ধ চলবেই। রাশিয়ার প্রেসিডেন্ট নতুন করে কি বললেন যা শুনে ইউরোপ ভয় পাচ্ছে? জানা উচিত, তাই না বন্ধুরা? তাহলে জেনে নেই, চলুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বার্ষিক প্রেস কনফারেন্সে বসে ঘোষণা করলেন, রাশিয়ার সামরিক লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। মানে দাঁড়ান, উনি কি তাই বললেন? তার মানে তিনি একটা টার্গেট ফিক্স করছেন, সেনাবাহিনীতে সেটা বলে দিয়েছেন, সে টার্গেটের মূল লক্ষ্যে না যাওয়া পর্যন্ত তার সেনাবাহিনী থামবে না, এই তো? ওকে, ফাইন, চিন্তার বিষয়, ঠিক না? তার আগে আমরা পুতিনের দাবিগুলা কি একটু দেখে নেই। ইউক্রেনের ডোনেক্স, লোহানেক্স, খেরসন, জাপোরজিয়া এই 4টি অঞ্চল রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া লাগবে। ঠিক আছে, ফাইন কথা, খুবই ভালো কথা, কারণ 4টাতে আপনারা দখল করে নিয়েছেন, পুতিনের পকেটে আছে এগুলা। তারপর 2014 সালে দখল করা ক্রিমিয়া রাশিয়ার অংশ মানতে হবে। এটা এখনও তো স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি চাইছে, এটাও দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় শর্ত হলো ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না। এটা তো এক প্রকার জেলেনস্কি মাইনা নিছে, কিন্তু জেলেনস্কি তো ওই যে শেয়ালের মতো খুবই চালাক, শেয়ালে বকা দেওয়া হবে যদি জেলেনস্কিকে শেয়াল বলা হয়। এত নিকৃষ্ট মানের মানুষ সেটা। সে তো ন্যাটোতে যাবেও না ঠিকই, কিন্তু ন্যাটোর লাগে লেনদেন রাখবো, সেটা পুতিন ভালো করে জানে। কিন্তু এখানে শেষ নয়, পুতিন বলেছেন ইউক্রেনকে কিছু এলাকা থেকে সেনা সরাতে হবে যেগুলো রাশিয়া এখনো দখল করতে পারেনি। ভাবুন তো, যেসব জায়গা তারা জেতেনি, এখন পর্যন্ত জেতা হয়নি, সেখান থেকেও সেনা সরিয়ে নিতে বলছে। এটা কি কোনো শান্তির প্রস্তাব নাকি আত্মসমর্পণের চাপ? যদি আপনি আমার মতো ভাবেন তাহলে দুটোই। কারণ হচ্ছে, যেভাবে অনফিল্ড পুতিনের ম্যাডম্যাক্স সহ যেসব বাহিনী একের পর এক এলাকা ইউক্রেনের দখল করে যাচ্ছে, ম্যাপটা ছোট হচ্ছে ইউক্রেনের আর বড় হচ্ছে কার? রাশিয়ার। তাতে এই দুইটাই সম্ভাবনা আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, পুতিন বলেছেন রাশিয়ার সেনাবাহিনী এখন অন্যরকম, অন্য লেভেলের, যুদ্ধে শক্ত হয়ে উঠেছে। তার ভাষায় বিশ্বে এমন কোনো সেনাবাহিনী নেই। তিনি এক প্রকার তার সেনাবাহিনী গুণগান করলেন না কেন, এত প্রতিকূল পরিবেশে বরফের মধ্যে ইউরোপের 32টা দেশের সাথে একা লড়ে যাচ্ছে। ইউক্রেন লড়ছে, কিন্তু তাকে সাপোর্ট তো পিছিয়ে কে দিচ্ছে? ন্যাটো দিচ্ছে। পুতিন এবার টার্গেট করেছেন ন্যাটোকে। কিভাবে জানতে চান? তাহলে শুনুন। এবার আসে ন্যাটো নিয়ে পুতিনের বিস্ফোরক মন্তব্যে। পুতিন একদম পরিষ্কার করে দিয়েছেন, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে যেসব কথা বলছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা। রুটে কি বলেছিলেন? রুটে বলেছিলেন পুতিন ইউরোপ আক্রমণ করতে পারে। পুতিনের জবাব হচ্ছে, বাজে কথা, এবার খালি বাজে কথা কয়, এর কথা কোনো আপনারা দাম দিয়েন না, ন্যাটোতে আমি আক্রমণ করুম না। তার যুক্তি কি? ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে রাশিয়াকে সরাসরি শত্রু বলা হয়নি। ভালো যুক্তি দিছে পুতিন। তাহলে ন্যাটো কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? হোয়াই? কেন? পুতিনের প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে, ন্যাটোর প্রধান সদস্য আমেরিকা যদি রাশিয়াকে শত্রু না মনে করে, তাহলে ইউরোপ কেন ভয় পাচ্ছে? কেন তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? হোয়াই? আরে দেখুন কি মজার ব্যাপার, ইউরোপের নেতারা কি বলছেন। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন 4 বছরের মধ্যে রাশিয়া আক্রমণ করতে পারে। আবার ডেনমার্কের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আরে বাবা, রাশিয়া তো যুদ্ধের মধ্যেই আছে, তারা প্রস্তুতি নেওয়ার কি আছে? তাহলে এদিক দিয়ে সৈন্য ওদিকে ঘুরাই দেবো, ক্ষেপণাস্ত্রের দিক নির্দেশনা এদিকে দিব, যত সব বাজে কথা। মানে এমন কথাবার্তা তারা বলে, সিলি।
সরি আমি একটু বিরক্ত, আসলে এদের উপরে আমার মতো আপনারাও বিরক্ত, এই ইউরোপিয়ানদের উপরে। ইউরোপিয়ান মানুষরা খুব ভালো, কিন্তু এই নেতাগুলা, ন্যাটোর যে প্রধান রুটে তো এক ধাপ এগিয়ে বলছিলেন, তিনি বলেছিলেন কি ন্যাটো সদস্যদের খরচ বাড়াতে হবে, নয়তো রাশিয়ান ভাষা শিখতে হবে। মানে কি বদের বদ। কিন্তু পুতিনের বক্তব্য সম্পূর্ণ উল্টো। তিনি বলেছেন এইসব কথা জনগণের দৃষ্টি ঘরের সমস্যা থেকে সরিয়ে রাখার ফন্দি। মানে হচ্ছে ইউরোপের নিজেদের দেশের যে সমস্যা, যুদ্ধ লাগার পর থেকে অন্যের যুদ্ধে ফান্ডিং করতে করতে নিজের দেশের অর্থনীতির যে খারাপ অবস্থা, সেখান থেকে তাদের দেশের জনগণের দৃষ্টি ফেরানোর জন্য এসব আজে বাজে কথা বলছে। একদম পারফেক্ট কথা বলছে। কে সঠিক, ইউরোপ নাকি পুতিন? মন্তব্য জানান আপনার মতামত। আমার মতামত আমি জানিয়ে দিলাম, দেখি আপনাদের সাথে মেলে কিনা। শান্তি শান্তি খেলার কি অবস্থা, চলুন তো শান্তির সঙ্গে একটু দেখা করে আসি। আপনার কাছে শান্তির পুরা যে আলোচনাটা মনে হয় যে কোনো স্ক্রিপ্টেড কোনো লিখে দিয়েছে, সেভাবে তারা এক জায়গায় বসে বসে আলোচনা করে, পরে কিচ্ছু হয় না। আর এটা একেবারে সিনেমার মতো থ্রিলার। ট্রাম্পের দল মস্কো গেছে শান্তির প্রস্তাব নিয়ে, 5 ঘন্টা বৈঠক হয়েছে পুতিনের সাথে, কিন্তু ফলাফল 0। দেখুন কি মজার পরিস্থিতি। ট্রাম্প এবং তার দল বলছেন পুতিন শান্তি চান, পুতিন বলছেন তিনি আপোষ করতে রাজি আছেন, কিন্তু ইউরোপ বলছে পুতিন শুধু সময় ক্ষেপণ করছেন। মানে এক একজনের এক এক ধরনের এক এক লেভেলের কথা। ব্রিটেনের MI6 প্রধান এখানে হামলায় পড়ছে কে? ব্রিটেন। যিনি প্রধান আছেন সেই ব্লেজ মেট্রোলি সরাসরি অভিযোগ কি করছেন, পুতিন আলোচনা টেনে লম্বা করছেন যাতে আরো জমি দখল করতে পারেন। আর তার প্রমাণ আছে, দেখুন মাঠের পরিস্থিতি। রাশিয়ান সেনারা প্রতিদিন এগিয়ে যাচ্ছে, নতুন নতুন এলাকা দখল করছে, এমনকি পুতিন নিজেই বলেছেন শান্তি না হলে আরো এলাকা নিয়ে নেব। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাহাকনা কঠোর ভাষায় বলেছেন পুতিন আসলে শান্তি চান না, তিনি আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন। তাহলে কি আলোচনা শুধু একটি নাটক? সময় বলে দিবে। দাঁড়ান, এখানে আবার মিসাইল, তাও আবার পুতিনের, কিভাবে উইড়ে আসলো? ভয়ঙ্কর কথা, চলেন মিসাইলে ধইরা ফেলাই। বন্ধুরা, এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশে। ওরসেনিক মিসাইল। পুতিন তার নতুন হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইউক্রেনে বড় হামলা চালিয়েছে। আর এই মিসাইল এতটাই ভয়ঙ্কর যে ইউরোপ সত্যি কাঁপছে। কেন এত ভয় জানুন। এই মিসাইলের গতি ম্যাক 10, মানে শব্দের গতির 10 গুণ। রাশিয়ার দাবি কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, এটা পারমাণবিক বোমাও বহন করতে পারে। আর এই ক্ষেপণাস্ত্র নিয়ে খবর সংযোগে আমি ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা দেখে নিয়ে লিঙ্কে দেওয়া থাকবে। সম্প্রতি লাভিভ শহরে হামলা হয়েছে, এটা আমরা সবাই জানি, যেটা পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি মাত্র 30 মাইল দূরে। ভাবুন তো, 18 সদস্য দেশের এত কাছে এমন দুর্ধর্ষ হামলা। ইউএর পররাষ্ট্র প্রধান কায়া কালাস বলছেন এটা ইউরোপ ও আমেরিকার জন্য একটা সতর্কবার্তা। পুতিন দেখাতে চাইছেন তার ক্ষমতা আছে, ক্ষমতা তো দেখাইব, তোমরা তো ইঁদুর গর্তে লুকাইবা। আর পুতিন নিজেও গর্ব করে বলেছেন এই মিসাইল এই মাস থেকেই যুদ্ধে ব্যবহার করা শুরু হবে। এটাকে শুধু সামরিক অস্ত্র নাকি মনোবৈজ্ঞানিক, মানে আমি যে বলি সাইকোলজিক্যাল যুদ্ধের একটা হাতিয়ার, বিশেষজ্ঞরা বলছেন। এই যে বিশেষজ্ঞরা অনেকক্ষণ পর ট্রেন মনে তাকে লেট ছিল আজকে, ট্রেনে উঠে আইসা পড়ছে এখানেও। ঠিক আছে, শুনি তারা কি বলতেছে। তারা 2টা বিষয় আবার প্রেডিক্ট করছে, যে এটা পুতিনের ভয় দেখানো কৌশল হতে পারে বা পুতিন সরাসরি আক্রমণও করতে পারে। এবার আসে ভারত, চীন আর বৈশ্বিক রাজনীতি কি বলে। এবার দেখা যাক এই যুদ্ধ নিয়ে বিশ্ব কি ভাবছে। পুতিন গত বছরের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। কেন? কারণ আছে। রাশিয়া ভারত বাণিজ্য $100 বিলিয়ন করার লক্ষ্য। ভারত রাশিয়ার অস্ত্র কিনছে, আর সবচেয়ে বড় কথা ভারত রাশিয়ার তেল কিনে পুতিনের যুদ্ধ তহবিল ভর্তি রাখছে, মানে ওইটা দেশের যুদ্ধ চালাচ্ছে। আমেরিকা চাপ দিচ্ছে ভারতকে রাশিয়া থেকে দূরে সরাতে, কিন্তু মোদি খেলছেন ব্যালেন্সের খেলা। তিনি বলছেন ইউক্রেনের শান্তি প্রয়োজন, কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক ধরে রাখছেন। আর চীন, ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশলে চীনকে সরাসরি হুমকি বলা হয়েছে, কিন্তু রাশিয়া চীন মৈত্রী শক্ত থেকে দৃঢ় হচ্ছে। পুতিন জানেন চীনের সমর্থন ছাড়া এই যুদ্ধ টিকিয়ে রাখা কঠিন। আর বৈশ্বিক রাজনীতির এই যে দাবা খেলায় প্রত্যেকে নিজের স্বার্থ দেখছে, আর মাঝখানে ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিন কি ক্ষয়ক্ষতি হচ্ছে। যুদ্ধের মানবিক মূল্য তো জানা দরকার বন্ধুরা। রাজনীতি আর কূটনীতির আড়ালে আসল সত্যটা হারিয়ে যাচ্ছে।
দেখুন কি ঘটছে মাঠে, সম্প্রতি কিয়েভে হামলা হতাহত হয়েছে, অনেকে নিহত আহত হয়েছে। এটাই স্বাভাবিক, কিন্তু জানেন যুদ্ধ যখন চলছে আর দুই পক্ষই হামলা প্রতি হামলা চালাচ্ছে আর সাধারণ মানুষের ক্ষতি বাড়বে। আবার কাতার দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়, যে দেশ শান্তির মধ্যস্থতা করছিল। মানে কোথায় কোথায় যে হামলা, প্রতিদিন ড্রোন হামলা, মিসাইল হামলা, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। শেষ কথা হচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ কি? তো বন্ধুরা, এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মতে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম সম্ভাবনাটা কি? ট্রাম্পের চাপে ইউক্রেনকে জমি ছাড়তে হবে, পুতিন জিতবেন, কিন্তু এতে ভবিষ্যতে আরও বড় বিপদের সংকেত থাকতে পারে, পুতিন আরও উৎসাহিত হবেন। দ্বিতীয় সম্ভাবনা, যুদ্ধ চলতেই থাকবে, শীতল যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী হবে, ইউক্রেন ধুঁকতে থাকবে, রাশিয়া ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু কেউ হারবে না, জিতবেও না। আর তৃতীয় সম্ভাবনা সবচেয়ে ভয়ঙ্কর, ন্যাটোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, আর সেটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন পুতিন দুর্বলতা দেখালে ক্ষমতা হারাবেন, তাই তিনি যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য। আর ইউক্রেন, তারা স্বাধীনতার জন্য লড়ছে, পিছু হটার প্রশ্নই নেই। যে গিট্টুটা লাগছে, এটা সমাধানটা কি রে ভাই? যদি অনেস্টলি বলতে গেলে কেউ জানে না। তবে একটা কথা নিশ্চিত, প্রতিটি দিন যত যাচ্ছে শান্তির সম্ভাবনা তত কমছে আর বিপদের মেঘ ঘনীভূত হচ্ছে। বন্ধুরা, এই ছিল খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের গুরুত্বপূর্ণ এপিসোড। পুতিন যা বলছেন, ন্যাটো যা করছে আর ট্রাম্প যা চেষ্টা করছেন, সব কিছুই এক জটিল দাবা খেলা। আপনার মতামত কি? পুতিন কি থামবেন? ইউক্রেনকে জমি ছাড়তে বাধ্য হবে, নাকি যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেবে? মন্তব্যে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা, গতকাল সন্ধ্যায় আমি একটি ভিডিও করেছিলাম, শিরোনাম ছিল গ্রিনল্যান্ডের বরফে পুতিনের বাজি, ট্রাম্পের চ্যালেঞ্জ। যদি ভিডিওটা না দেখে থাকেন এখনই দেখে নিন, মজা পাবেন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।